নাই। একটা তিমি মাছের প্রতিদিন খাবার লাগে প্রায় ৮ টন খাবার। সেই ৮ টন খাবার দিয়ে কিরাটন ইউনিয়নের প্রত্যেকটা মানুষ একদিন খাবার খাইতে পারবে। একটা তিমি মাছকে আল্লাহ রাব্বুল আলামিন ৮ টন খাবার প্রতিদিন দেন। এই রকম লক্ষ কোটি তিমি মাছকে আল্লাহ প্রতিদিন খাবার দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আল জামি' লি আহকামিল কুরআনের মধ্যে একটা ঘটনা নকল করেছেন। ইমাম হাকিম তিরমিজি 320 হিজরিতে ইন্তেকাল, ওনার কিতাব নাওয়াদিরুল উসুলের সূত্র ধরে উনি ঘটনাটা নকল করেছেন। ইয়ামানের কিছু লোক আল্লাহর নবীর হাতে হাত থেকে ইসলাম গ্রহণ করলো। নবীজি তাদেরকে বললেন, ইয়ামানে যেহেতু তোমাদের ঈমান নিরাপদ নয়, তোমরা তোমাদের ঈমান নিরাপদ নিয়ে মদিনায় চলে আসো। আর মদিনায় রাসূল তাদেরকে থাকার জন্য একটু জায়গা করে দিলেন। যখন তারা মদিনায় চলে আসলো, হঠাৎ একদিন তাদের খাবারের সংকট দেখা দিল, খাবার নাই। তারা পরামর্শ করলো, আজকে এই মুহূর্তে খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবারের জন্য লোক পাঠাই। ফারসালু রাজুলান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু। তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক পাঠালো খাবার নেওয়ার জন্য। ফালাম্মা ইনতাহা ইলা বাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআহু ইয়াকরাউ হাদিহিল আয়া ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আব্দুল্লাহ আশআরী বলেন, আমি যখন নবীজির দরজার কাছে গেলাম, সকাল বেলায় নবীজি ফজর নামাজ পড়ার পর আল্লাহর কোরআন পড়ছেন। যখন তিনি কোরআনুল কারীমের সূরাতুল হুদে 6 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে। আব্দুল্লাহ আশআরী বলছেন, মাল আশআরিয়ুনা বিআহওয়ানিদ দাওয়াব। আরে আশআরীদের কি হলো? তারা কেন রিজিকের জন্য আমাকে নবীর কাছে পাঠায়? আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মাদার নেবেন। পৃথিবীর সমস্ত মাখলুককে যদি আল্লাহ রিজিক দিতে পারেন, আমি বনি আদম পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, আমাকে কেন আল্লাহ রিজিক দান করবেন না? সুবহানাল্লাহ। ফালাম ইয়াদখুল আলা বাবি রাসূলিল্লাহ, রাসূলের সাথে সাক্ষাৎ করেন নাই, রিজিকের কথাও বলেন নাই। লোকদের কাছে চলে গেল। চলে যাওয়ার পর তাদেরকে বলল, আবশিরু আতাকুমুল গাউস, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের সামনে অচিরেই সুসংবাদ আসতেছে, সাহায্য আসতেছে। লোকেরা মনে করলো আল্লাহ নবী হয়তো খাবারের দায়িত্ব নিয়েছেন। দুপুর যখন হয়ে গেল, হঠাৎ দুইজন ব্যক্তি বিশাল বড় হাড়ি পাতিল মাথায় নিয়ে খাবার নিয়ে আসলো। খাবার খাওয়ার পরে যখন অতিরিক্ত কিছু খাবার থেকে গেল, ওই খাবারগুলো রাসূলকে দেওয়ার জন্য দুইজন লোক পাঠায়া দিল। দুইজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা রাআইনা তাআমান আকতারা ওয়ালা আতিয়াবা মিন তাআমিন আরসালতা বিহি। আপনি যেই খাদ্য আপনি আজকে পাঠিয়েছেন, এত অধিক পরিমাণ খাবার, এত সুস্বাদু খাবার ইতিপূর্বে আমরা খাই নাই। ইতিপূর্বে আমাদের চক্ষু এত সুস্বাদু খাবার দেখে নাই। রাসূল বলছেন, কিসের খাবার? আমি তো তোমাদেরকে কোনো খাবার পাঠাই নাই। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সকাল বেলায় আব্দুল্লাহ আশআরী এসেছিল। নবীজি বলছেন, না, আমার কাছে কোনো আব্দুল্লাহ আশআরী আসে নাই। তারা রাসূল বলছেন, তাকে ডাকো। আব্দুল্লাহ আশআরীকে ডাকা হলো। আব্দুল্লাহ আশআরী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কওম আমাকে রিজিকের জন্য আপনার কাছে পাঠিয়েছিল। আমি রিজিক নেওয়ার জন্য এসেছিলাম, ও ঠিক। যখন আপনার দরজায় এসে শুনতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি নিয়েছেন, তখন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে গিয়েছি। নবীজি বলছেন, তোমার এই বিশ্বাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো খাবার দিয়ে তোমাদেরকে সাহায্য করে নাই, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন। সে আল্লাহ কি এখনো আছে? সে আল্লাহ কি এখনো আছে? নবীজি বলছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি
লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আজকেও যদি তোমরা আল্লাহর উপর ওই ভরসা আর বিশ্বাস রাখতে পারতে, যেমন ওই পাখিগুলো সকাল বেলায় ভরসা নিয়ে বের হয়ে যায়, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ রাব্বুল আলামিন আজকেও তোমাদেরকে পাখিগুলোর মতো রিজিক দিয়ে দিতেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর কাছে রিজিক চায়, যারা আল্লাহর কাছে তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহুয়া হাসবু, ওই আল্লাহ ওই বনি আদমের জন্য যথেষ্ট হয়ে যান। আমরা কি চাই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হোক? জীবনে মরণে ভরসা থাকবে কার উপর? হাত উত্তোলন করে দেখায়, ভরসা থাকবে কার উপর? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের ভরসা থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ সাহাবায়ে কেরামকে সহযোগিতা করেছেন, সে আল্লাহ এখনো আছে, সে আল্লাহ এখনো আছে। দরকার শুধু আমাদের দিল, দিল যদি পরিষ্কার হয়ে যায়, সে আল্লাহ এখনো সাহায্য পাঠাতে আমাদের জন্য পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পৃথিবীবাসী শুনো, সূরা আরাফ 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, পৃথিবীবাসী যদি ঈমান আনে আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রাখে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দিব, সমস্ত বরকতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। এটা শুধু আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা বাস্তবায়ন করে দেখিয়েছেন। খন্দকের যুদ্ধ, সাহাবায়ে কেরাম মদিনাকে একেবারে মূলোৎপাটন করে দেওয়ার জন্য মক্কা মদিনার ইহুদি মুনাফিক সম্মিলিত বাহিনী আহজাব 10,000-এর বিশাল বাহিনী আজকে মদিনাকে শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে মদিনার উত্তর দিকে প্রায় 3 কিলোমিটার একটা পরিখা গর্ত খনন করলেন, যেন মক্কার মুশরিকরা সহজেই মদিনায় ঢুকতে না পারে। মুসলমানদের দুর্দিন এমন ছিল, 3 দিন পর্যন্ত, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারীর রিওয়ায়াত, 3 দিন পর্যন্ত উনি বলছেন আমরা কোনো খাবার খাই নাই। বিশাল এক পাথর দেখা দিল, যে পাথরকে ভাঙার সামর্থ্য সাহাবায়ে কেরামের নাই। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল এক পাথর পরীক্ষা খননের কাজে বাধাগ্রস্ত হচ্ছে। রাসূল বলছেন আমি আসছি, আনা নাজিলুন, আমি যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে 2টা আঘাত করলেন, পাথর বালুর স্তূপের ন্যায় পরিণত হয়ে গেল। জাবের বিন আব্দুল্লাহ বলছেন, রাসূল তো পাথর ভাঙলেন ঠিক, কিন্তু আমি দেখলাম রাসূলের পেটে পাথর বাঁধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধে রেখেছেন। জাবের বিন আব্দুল্লাহ বলছেন, আমি ওই দৃশ্য দেখে আমি আমার নিজেকে ঠিক রাখতে পারি নাই, দৌড়ে আমার বাড়িতে গেলাম, গিয়ে বললাম, ইয়া বিবি, হে আমার বিবি শুনো, আমি রাসূলকে আজকে এমন অবস্থায় দেখে এসেছি, আমার চক্ষুটা দেখতে কোনোদিন প্রস্তুত ছিল না, ঘরে কি কোনো কিছু আছে? স্ত্রী জবাব দিলেন, অল্প কিছু আটা আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে। স্বামী বললেন, এগুলোই প্রস্তুত করো। প্রস্তুত হয়ে গেল। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং 1-2 লোক আমার বাসায় তাশরিফ আনুন খাবার খাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি পরিমাণ খাবার? এই পরিমাণ খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করে দিলেন, আজকে তোমাদের জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। খাবার কতটুকু? 1-2 জনের, 3 জনের খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বাড়িতে। অনেক ব্যাখ্যা এসেছে, 800, 900, 1500 সাহাবায়ে কেরাম কাজে শরীক ছিলেন, প্রায় 3000 সাহাবায়ে কেরাম। যতই হোক, শত শত সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর রাসূল একে একে সবাইকে খাওয়ালেন। শত শত সাহাবায়ে কেরাম খাইলেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির লোকরাও খাইলেন।
পাড়া প্রতিবেশী সবাই পরিতৃপ্ত হয়ে খাইলেন। যেই খাবার ছিল সেই খাবার এখনো রয়ে গেছে। সে আল্লাহ কি এখনো আমাদেরকে বরকত দিতে পারেন কিনা? দরকার শুধু ঈমান আর তাকওয়া। দরকার শুধু কি? ঈমান আর তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎকালের জন্য কিছু ওয়াদা করেছেন। আল্লাহর কোরআন বলছে, মানুষ যখন ইন্তেকাল হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 51 এবং 52 নম্বর আয়াতে বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ কোরআন বলছে, কাল কিয়ামতের দিন যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া নুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সমস্ত মানুষগুলো কবর থেকে লাফিয়ে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দৌড়াতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দৌড়াতে শুরু করবে, আর তারা বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, তারা বলতে থাকবে, হায় আমাদের দুর্ভোগ, আজকে আমাদের এই শান্তির ঘুম থেকে আমাদেরকে কে জাগায়া দিল? আমরা এত আরামের ঘুমে ছিলাম, আজকে আমাদেরকে কে জাগায়া দিল? মুমিন হোক কাফের হোক সকলেই এই কথা বলবে। মুমিন যদি হয় তাহলে তো সে আরামেই ছিল, তার এই কথা বলার যুক্তি আছে, কারণ আছে। কিন্তু কাফেররা কেন এই কথা বলবে? কারণ কাল কিয়ামতের দিন হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি এমন হবে, সেই জ্বলন্ত আগুনে জ্বলা একজন কাফেরও যখন হাসরের মাঠে উঠবে, তখন বলবে, আমার জন্য কবরের ওই আগুনই ভালো ছিল। নাউজুবিল্লাহ, এত ভয়াবহ হবে। আমার জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলছেন, ইয়া আয়েশা, কাল কিয়ামতের দিন এত ভয়াবহ পরিস্থিতি মানুষের হবে, কারো গায়ে কাপড় থাকবে না। উপাতান গরলা, মানুষকে কাল কিয়ামতের দিন উত্তোলন করা হবে, পায়ে থাকবে না জুতা, গায়ে থাকবে না কোনো কাপড়। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে তো ওই দিন খুব লজ্জার বিষয় হবে, সব নারী পুরুষ একসাথে উলঙ্গ। রাসূল বলছেন, হে আয়েশা, তোমার যা কল্পনা এখন হইল, কাল কিয়ামতের দিন পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে, কে নারী কে পুরুষ, কে পিতা কে মাতা, এতটুকুন দেখার কারো সুযোগ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করুন। কিয়ামতের মাঠে যখন সিংহায় ফুৎকার হয়ে যাবে, যখন তারা এভাবে উঠতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তখন ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এই যে এই দিনের ব্যাপারেই তো রহমান ওয়াদা করেছিলেন। হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলুল্লাহ যে পৃথিবীতে দাওয়াত দিয়েছিলেন, উলামায়ে কেরাম যে সত্যের কথাগুলো বলেছিলেন, এই দিনের কথাই বলেছিলেন, সেই দিন যদি তোমরা মানতে, আজকে এই হাহুতাশ করতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাগুলো কিয়ামতের দিন, অনেক বিস্তারিত আলোচনা, ওইদিকে যাওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াদাগুলো আল্লাহ কিয়ামতের দিন ওয়াদা পূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আমরা বলছি, আল্লাহ অতীতের ওয়াদাগুলো পূর্ণ করেছেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সেই ওয়াদাগুলো আল্লাহ পূরণ করেছেন, করেন নাই? সেই ওয়াদাগুলো আল্লাহ পূরণ করেছেন। কাল কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ যে ওয়াদাগুলো করেছেন, আল্লাহর এই কোরআন বলছে সেই ওয়াদাগুলো আল্লাহ পূরণ করবেন। আমরা যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা করেছেন। সেই ওয়াদাটা হচ্ছে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছে, আমার ওয়াদা ফালানুহিয়ান্নাহু হওয়া। প্রথম শর্ত কি? ঈমানদার হওয়া। প্রথম শর্ত ঈমানদার হওয়া, ঈমান আনা। আমাদের সেই ঈমানটা কাদের মতো হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ঈমান আনতে হবে। সেই ঈমানটা কাদের মতো হবে? আল্লাহর কোরআন বলছে সূরা বাকারা আয়াত নম্বর 13, ফাইন আমিনু কামা আমানান নাস, হে পৃথিবীর মানুষ,
তোমাদেরকে ঈমান আনতে হবে, তবে সেই ঈমানটা হবে আমানান নাস। সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছিলেন, এখানে উলামায়ে কেরাম আছেন, এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিনে কেরাম বলছেন আমানান নাস দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। ঈমানটা হতে হবে কার? সাহাবায়ে কেরামের মতো। সূরা বাকারা 137 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে সেইভাবে যদি তোমরা ঈমান আনতে পারো ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। আমরা কি হেদায়েত চাই? আমরা কি হেদায়েত চাই? তাহলে আমাদের ঈমানটা হবে কাদের মতো? সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছিলেন আমাদের ঈমানটা হতে হবে তাদের মতো। তাহলে সাহাবায়ে কেরাম হচ্ছেন ঈমানের ক্ষেত্রে আমাদের আদর্শ। ঈমানের ক্ষেত্রে আমাদের আদর্শ কারা? কার কথা এটা? আমার কথা? কার কথা সেটা? কুরআনের কথা। কোরআন বলছে তোমাদের ঈমানটা হতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। আমল কার মতো হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সূরা হুজরাতের আয়াত। আল্লাহ বলছেন ওই সকল সাহাবায়ে কেরামের অন্তরটাকে আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। লাহুম মাগফিরা, পরীক্ষায় ফেল করে নাই, পরীক্ষায় তারা পাস করেছে। কিসের পরীক্ষায়? ঈমানের পরীক্ষায়, তাকওয়ার পরীক্ষায় তারা পাস করেছেন। ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, তাকওয়ার ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম আদর্শ। বাকি জীবনে তাকওয়াটা কি? বাকি জীবনে তাকওয়া কি? যেই সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের জন্য আদর্শ, যেই সাহাবায়ে কেরাম আমাদের তাকওয়ার জন্য আদর্শ, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবি দাউদের হাদিস, যে হাদিস তেলাওয়াত পাঠ করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4607 নম্বর হাদিস, কালকে কিয়ামতের আগ মুহূর্তে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবে, উলামায়ে কেরামের মধ্যে অনেক ইখতিলাফ হয়ে যাবে। সাধারণ মানুষ বলবে উলামায়ে কেরামের মধ্যে এত ইখতিলাফ, আমরা যাব কোথায়? শুনো, আল্লাহ নবী বাতলিয়ে দিয়েছেন। কে বলেছেন? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ওই শেষ জামানায় তোমরা আমার সুন্নত, আমি নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। কার সুন্নত? সাহাবায়ে কেরামের সুন্নত। কেমন ভাবে? তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, মালির দাগ দিয়ে আঁকড়ে ধরবে। সাহাবায়ে কেরামের সুন্নত যেন আমাদের কাছ থেকে না ছুটে। সাহাবায়ে কেরামের সুন্নত আমাদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো বেশি দিন বাঁচবো না, আমার যাওয়ার সময় এসে গিয়েছে। ফাক্তাদু বিল্লাযাইনি মিন বাদি, এই যে দেখছো দুইজন আবু বকর ওমর, তাদের দুইজনকে তোমরা অনুসরণ করবে, আমার পরে অনুসরণ করবে আবু বকর ওমর। আমাদের জন্য অনুসরণীয় সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবায়ে কেরামকে সমালোচনা করো না, আমার সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করার অধিকার তোমাকে আমি নবী দেই নাই। যে নবী মানুষকে সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করার অধিকার দেয় নাই, এমনকি সহিহ বুখারীর রিওয়ায়াত 3007 নম্বর হাদিস, আহলে বদর, বদরি সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। হাতেম বিন আবি বলতা যখন মুসলমানদের গোপন ফাঁস করে দিয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন এই মুনাফিকটার গর্দান কেটে দেই। আল্লাহ রাসূল বলছেন হে ওমর, হে ওমর, উনি হচ্ছেন বদরি সাহাবী, তুমি কি জানো তাদের ব্যাপারে আল্লাহর কি ঘোষণা? ইমালু মা শিতুম, ইমালু মা শিতুম, ইমালু মা শিতুম, তোমরা যাও, যা মন চাই তা করো, কদ গফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সাহাবায়ে কেরামকে ক্ষমা কে করে দিয়েছেন? যেই সাহাবায়ে কেরামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার মুখে কথা বলা, সমালোচনা করা শোভা পায়? সেটা কি কোনো বিবেকবান মানুষের জন্য কাম্য? সেই সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা আদৌ উচিত না। সাহাবায়ে কেরাম ফেরেশতা ছিলেন না, মানুষ ছিলেন, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে গেছেন। যেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছেন, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করে আমি আমার আমল নষ্ট করতে রাজি না। যারা এই ধরনের কথা বলতে চায় তাদের কথা শুনতেও আমরা রাজি না। কারণ
আমরা চলবো কোন পথে? সাহাবা যেই পথে, আমরা চলবো ওই পথে। সাহাবা স্লোগান দেন, আমরা চলবো ওই পথে, আমরা চলবো ওই পথে, আমরা চলবো ওই পথে, সাহাবারা যেই পথে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুনানে ইবনে মাজার 162 নম্বর হাদিস, তোমরা আমল নিয়ে বড়াই করো, বড় আল্লামা হয়ে গেছো, লোক তোমাকে আল্লামা ডাকে না। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর ফালা মাকামু আহাদিহিম সাআতান, এক মুহূর্তের আমল, এক সেকেন্ডের আমল তোমার মতো শত আল্লামার সারা জীবনের আমলের একদিকে রাখা হলে সাহাবাই কেরামের এক সেকেন্ডের আমলের সমান হবে না। কার কথা এগুলা? আমার পকেট থেকে বলছি? কোরআন হাদিস। আল্লাহর নবী নিষেধ করে গিয়েছেন সাহাবাই কেরামকে নিয়ে সমালোচনা করা যাবে না। লা তাসুব্বু আসহাবি। প্রতি সপ্তাহে আমরা জুমার খুতবায় শুনতে পাই আল্লাহ আল্লাহ ফি আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশায়ারি উচ্চারণ করা হয়, আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর মানুষ আল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার পরে আমার সাহাবাই কেরামকে নিয়ে সমালোচনার টার্গেট বানিয়ে না। সাহাবাই কেরামকে সমালোচনার টার্গেট বানাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। সেই সাহাবাই কেরামকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, তাহলে কি আমরা মুমিন? তার পক্ষে থাকতে আমরা রাজি? আমরা কাদের সাথে জান্নাতে থাকতে চাই? أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহর কোরআন বলছে উলাইকা আল্লাযীনা আন'আমাল্লাহ, আল্লাহ ওদের প্রতি ইহসান করেছেন। মিনান নাবিয়্যিন, তারা কারা? তারা নবীরা। ওয়াশুহাদা ওয়াসিদ্দিকিন, তারা হচ্ছে সিদ্দিকিন। আমাদের এলাকার সিদ্দিকিন না, ওনারা হচ্ছে সবচেয়ে বড় সত্যবাদী। কে ছিলেন? সাহাবাই কেরাম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেন তেন লোক সাহাবী হতে পারে নাই। আপনার মন চেয়েছে আর আপনার দলীয় কার্ড নিয়ে ভর্তি হয়ে যাবেন, চলবে না। তাদেরকে সাহাবাই কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাহাবী হওয়ার জন্য স্বয়ং আল্লাহ বাছাই করেছেন। আমার কথা না, সাহাবাই কেরামের কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন, আমরা সাথে থাকতে চাই, নবীদের সাথে জান্নাতে থাকতে চাই। ওয়াস সিদ্দিকিন, শহীদ সিদ্দিক যারা আছেন, সত্যবাদী যারা আছেন, সাহাবাই কেরাম, আবু বকর সিদ্দিক, তাদের সাথে আমরা জান্নাতে থাকতে চাই। ওয়াশুহাদা, যারা বদর উহুদ প্রান্তে দ্বীনের জন্য নিজের জীবনটা কুরবান করে দিয়েছেন, সেই সাহাবাই কেরামের সাথে আমরা থাকতে চাই। ওয়াসসালিহিন, এবং আমাদের মধ্যে যারা সাহাবাই কেরামের সমালোচনা করে নিজের আমল বরবাদ করে নাই, এমন নেককার মানুষের সাথে আমরা জান্নাতে থাকতে চাই। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমরা কাদের সাথে জান্নাতে থাকতে চাই? নবীদের সাথে, সাহাবাই কেরামের সাথে আমরা জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতান তাইয়্যিবা, সুখময় জীবন দান করবেন। ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল, পৃথিবীর অনেক মানুষ আসবে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার তারা কারা? তাদেরকে তোমরা কোরআন থেকে চিনে নাও। সূরাতুল আনফালের শুরু দিকে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
আমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা বললাম এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। আমিন। আর যদি কথাগুলো কোরআন হাদিস থেকে হয়ে থাকে, আমার বিশ্বাস এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তাদের সামনে আমি কথা বলেছি, ভুল হলে ওনারা শুধরে দিতেন। যদি ভুল হয়ে থাকে এই ভুল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর যে সঠিক কথাগুলো, সঠিক যে বার্তা, সেই বার্তাগুলো আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। বিশেষ করে সাহাবাই কেরামের ব্যাপারে আমাদের আজমত যেন অন্তরে থাকে, কোন সাহাবীর ব্যাপারে যেন আমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি না হয়। সাহাবী গুনাহ করেছেন, মাসুম ছিলেন না, কিন্তু তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তাদেরকে সমালোচনা করার, টার্গেট বানানোর অধিকার আল্লাহ এবং তার রাসূল দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদের এই মাহফিলকে কবুল করুন, যুব সমাজের এই মাহফিলকে কবুল করুন, মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন। যারা এই জন্য চেষ্টা মুজাহাদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।